আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ES6 এর সিম্বল নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের প্রিমিটিভ ডাটা টাইপের অন্তর্ভুক্ত। প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, আপনার যদি মনে না থাকে তাহলে আমি এক্সাম্পল দিই, যেমন নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, স্ট্রিং, এই জিনিসগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। আর আমাদের আজকের এই পার্টে আমরা নতুন আরও একটা প্রিমিটিভ ডাটা টাইপ শিখব, যেটা ES6 এ আসছে। এটার নাম হচ্ছে সিম্বল। আমাদের সিম্বলটা প্রিমিটিভ ডাটা টাইপ হলেও এইটার ব্যবহারটা বুঝতে অনেকের অনেক বেশি কনফিউশন হয়। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এটাকে সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমাদের আজকের এই টিউটোরিয়ালে জাম্প করা যাক। তো সবার শুরুতে আমাদের নর্মালি আগের ভিডিওগুলোর মতো এবারও আমরা আমাদের এই সিম্বলটার স্ট্রাকচারটা কেমন এটা দেখে নেব। সো সিম্বল যদি আমরা তৈরি করতে চাই তাহলে সবার শুরুতে আমাদের সিম্বল নামে একটা কিওয়ার্ড লিখতে হয় এবং আমাদের ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস যাকে আমরা বলি সেটা আমাদেরকে দিতে হয়। এবং এই সিম্বলের আমি একটা বৈশিষ্ট্য বলে দিই, আমাদের সিম্বল যতবারই আমরা তৈরি করব আমাদের প্রোগ্রামে, প্রত্যেকবার এইটার একটা করে ইউনিক ভ্যালু রিটার্ন করবে। অর্থাৎ আপনি যদি একটা ভেরিয়েবলের ভিতরে সিম্বলকে রেখে দেন এবং সেম ভেরিয়েবলটা যদি আপনি দুইবার কপি করেন, তাহলে সেই ভেরিয়েবলের সিম্বলটার ভ্যালু দুই রকম হবে। অর্থাৎ প্রত্যেকবার এটার ইউনিক ভ্যালু হয় এবং এইটার ভেতরে যে জিনিসটা থাকে এই জিনিসটাকে বলে ডিসক্রিপশন। এটা আমাদের ভ্যালু না। সো আমার মনে হয় এই কথাটা শোনার পরে আপনি একটু কনফিউশনে পড়ে যাবেন, তবে কনফিউশনে পড়লে কোনো প্রবলেম নাই, আমরা এখন সরাসরি এক্সাম্পল সহকারে দেখব। সো সবার শুরুতে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব SYM নামে, এবং এই জায়গায় আমি সিম্বলকে কল করব। এবং এই জায়গায় যদি আমি হোভার করি তাহলে দেখতে পাবেন আমাদের এই জায়গায় শুধুমাত্র আমরা ডিসক্রিপশনকে অ্যাড করতে পারবো, সেটা হতে পারে স্ট্রিং টাইপ বা নাম্বার টাইপ। সো এই ডিসক্রিপশনের ভিতরে আমরা যে জিনিসটা অ্যাড করব এই জিনিসটাকে কিন্তু আমাদের ভ্যালু বলা হবে না। এই জিনিসটা আমাদের সেম টু সেম রিটার্ন দেবে, কিন্তু এটা আমরা ব্যবহার করব শুধুমাত্র আমাদের কমেন্ট করে রাখার জন্য বা মনে রাখার জন্য। এটা আমাদের ভ্যালু না। আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি। আমরা নর্মালি যে স্ট্রিং ডিক্লেয়ার করি সে এটাকেই কপি করলাম এবং এই জায়গায় সিম্বল না দিয়ে আমি str দিচ্ছি। অ্যান্ড str ইকুয়াল এটার ভিতরে আমি কিছু একটা দিলাম। এই যে কিছু একটা দিলাম এটা কিন্তু ভ্যালু, স্ট্রিংয়ের ভ্যালু, কিন্তু এই সিম্বলের ভিতরে ভিতরে যে জিনিসটা লিখছি এটা ভ্যালু হয় না। এটা আমাদের জাস্ট মনে রাখার জন্য, কোন জায়গায় কি লিখছি এটা যেন ভুলে না যায়, এটার জন্য ডিসক্রিপশনটা আমরা অ্যাড করি। সো আই হোপ আপনি এই জিনিসটা আপাতত ক্লিয়ার হয়েছেন। এখন আমরা কথা বলবো সিম্বলের বৈশিষ্ট্য নিয়ে, যেটা একটু আগে আমরা বললাম সিম্বলের ভ্যালু সবসময় ইউনিক হয়। আমাদের সিম্বলটা যে ইউনিক হয় এটা বোঝার জন্য আমি আপনাকে একটা ওয়ে বলে দিচ্ছি। সে ফর এক্সাম্পল আমি এটার আগে আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সে স্ট্রিং টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো এই জায়গায় আমি লিখতেছি ঈশান, এবং এই সেম জিনিসটাকেই আমি এখন কপি করব এবং str1 দিব। এই জায়গায় যে ভ্যালুটা আছে এই জায়গায়ও সেম ভ্যালুটা আছে। এখন এই দুইটা জিনিসকে আমি কম্পেয়ার করব। এটার জন্য console.log করব str ট্রিপল ইকুয়াল str1। অ্যান্ড এখন যদি আমি এটার ডাটা টাইপটা চেক করি, সে নোড ইন্ডেক্স ডট জেএস, এখন দেখতে পাবেন ট্রু। বাট এই ইটা যদি আমি বড় হাতের করে দিই তাহলে আমাদের এটা ফলস হয়ে যাবে। তার মানে এইটা এবং এইটার ভেতরে কোনো মিল নাই। সো এইভাবে আমরা বুঝতে পারবো যে একটার সাথে আরেকটা মিল আছে কিনা। সো আমরা এখন দুইটা সেম টাইপের সিম্বল নেব এবং এই দুইটা সিম্বলকে কম্পেয়ার করে দেখব এই দুইটার ভ্যালু মিলে কিনা। এটার জন্য সহজ আমি একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, সে ফর এক্সাম্পল হাবলু, অ্যান্ড সেম জিনিসটা আমি এই জায়গায় পেস্ট করব। হাবিজাবি করলে আবার আপনারা বলতে পারেন কোনো কিওয়ার্ড চেঞ্জ করে দিছি হয়তো, অ্যান্ড জাস্ট এই জায়গায় ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেব, এতটুকুই। এখন আমি console.log করব symbol1 ট্রিপল ইকুয়াল symbol2। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের বলবে ফলস, কিন্তু আমাদের এখন ট্রু বলার কথা, যেহেতু ভ্যালু দুইটাই সেম, কিন্তু আমাদের ট্রু বলতেছে না। তার মানে আমরা বুঝতে পারলাম এইটার যে ভ্যালুটা এটা সবসময় ইউনিক হয় এবং এইটার ভেতরে যে জিনিসটা আছে এইটা মেটার করে না কি আছে, এটা জাস্ট আমাদের বাহ্যিক জিনিসটা দেখাচ্ছে। আমরা যদি এটার ফুল আউটপুটটা আমাদের ব্রাউজারে গিয়ে দেখি, সে ব্রাউজারে এটাকে কানেক্ট করে নেব। অ্যান্ড আমি যদি এখন ব্রাউজারে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এইটার সাথে আমাদের কোনো মিল নাই। এখন দেখেন আমাদেরকে ফলস বলতেছে। আর আমি ফুল জিনিসটাকে যদি আমি রিটার্ন করি, সে console.log জাস্ট আমি symbol
1কে কপি করব। আর এখন যদি আমি যাই যে প্রিমিটিভ ডাটা টাইপ আছে সিম্বল দিয়ে হাবলু এই জিনিসটা আমাদেরকে আউটপুট দিচ্ছে। সো আমি যদি এখন এটা টাইপ অফ জানতে চাই, জাস্ট এটার আগে টাইপ অফ লিখে দেব। এখন যদি আমি ব্রাউজারে যাই, দেখেন আমাদের টাইপ অফ বলতেছে সিম্বল, তার মানে এটা প্রিমিটিভ ডাটা টাইপ অর্থাৎ সিম্বল ডাটা টাইপের অন্তর্ভুক্ত। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি সিম্বলটা কি এবং এইটা বোঝার বৈশিষ্ট্যটা কি। এখন আমাদের আর একটা জিনিসই জানতে হবে, সেটা হচ্ছে আমরা এটা কেন ব্যবহার করব। সো এইটা জানার জন্য জাস্ট আমি আমাদের ডকুমেন্টেশনে যাব, আমরা একটু স্ক্রল ডাউন করব এবং দেখেন নিচে আছে সিম্বল ইউজেস। এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাবো আমাদের এতে বলতেছে ইউজিং সিম্বল অ্যাজ এ ইউনিক ভ্যালু, আমরা সিম্বলকে ব্যবহার করতে পারি ইউনিক ভ্যালু জেনারেটের জন্য। সো এটা একটা কারণ হতে পারে। দেন দ্বিতীয় নাম্বার আমাদের কারণ হতে পারে ইউজিং এ সিম্বল অ্যাজ দ্য কম্পিউট প্রপার্টি নেম অফ অ্যান অবজেক্ট, আমরা এটাকে কম্পিউট প্রপার্টি নেম হিসাবে অবজেক্টের ভিতরে ব্যবহার করতে পারি। সো এইটাই আমাদের সিম্বল ব্যবহার করার প্রধান এবং প্রথম দুইটা কারণ। অ্যান্ড সিম্বল সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে ইউটিউবে সার্চ দিয়ে অন্য ভিডিও দেখে নিতে পারেন, কারণ সিম্বলটা অনেক বড় একটা বিষয় যেটা এক ভিডিওতে বলা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে যায়। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। টেক এ রিস্ক।